ইব্রাহিমকে এমন শাস্তি দাও যা ইতিহাস কোনদিন দেখেনি। আমার আদেশই শেষ কথা। যে বিরোধিতা করবে তার মাথা যাবে। আপনার অত্যাচার আর চলবে না। হাজার হাজার বছর আগের এক রাজ্য, একজন শক্তিশালী শাসক নিজেকে খোদা বলে দাবি করত। তোমরা আমার সামনে নত জানু, কারণ আমি একমাত্র ঈশ্বর। সে হল নমরুদ। তার সামনে কেউ সত্য বলার সাহস পেত না, কিন্তু একজন যুবক দাঁড়িয়ে গেল তার বিরুদ্ধে। আপনি কিভাবে নিজেকে ঈশ্বর দাবি করেন? একমাত্র আল্লাহই সবকিছু স্রষ্টা। মূর্খ! এই রাজ্যের ঈশ্বর আমি, আমার বিরোধিতা করার সাহস তোর হলো কি করে? তিনি হলেন ইব্রাহিম আলাইহিসসালাম। তিনি বললেন, আমার পালনকর্তা তিনি, যিনি জীবন দেন এবং মৃত্যু ঘটান। নমরুদ হাসতে লাগল। সে বলল, জীবন তো আমিও দিতে পারি। ইব্রাহিম আলাইহিসসালাম শান্ত কণ্ঠে বললেন, আমার আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উদয় করেন। তোমার ক্ষমতা থাকলে পশ্চিম দিক থেকে উদয় করিয়ে দেখাও। নমরুদ স্তব্ধ হয়ে গেল। তার কাছে কোনো উত্তর ছিল না। রাগে ফেটে পড়ল নমরুদ। সে ঘোষণা দিল, ইব্রাহিমকে এমন শাস্তি দাও যা ইতিহাস কোনদিন দেখেনি। রাজ্যের সৈন্যরা ছড়িয়ে পড়ল চারদিকে। শুরু হল বিশাল এক অগ্নিকুণ্ড তৈরির প্রস্তুতি। মানুষ দিনের পর দিন কাঠ সংগ্রহ করতে লাগল। কেউ বন থেকে গাছ কাটছে, কেউ উটের পিঠে কাঠ বহন করছে। সপ্তাহ পার হয়ে মাস কেটে গেল। ধীরে ধীরে কাঠের স্তূপ পাহাড়ের মতো বিশাল হয়ে উঠল। পুরো শহরে একটাই আলোচনা, এত বড় আগুন আগে কেউ কখনো দেখেনি। অবশেষে সেই কাঠে আগুন জ্বালানো হল। মুহূর্তের মধ্যে লেলিহান শিখা আকাশ ছুঁতে শুরু করল। আগুনের তাপ এত ভয়ঙ্কর ছিল যে কেউ তার কাছে দাঁড়ানোর সাহসও পাচ্ছিল না। দূর থেকে দাঁড়িয়ে নমরুদ আগুনের দিকে তাকিয়ে রইল। তার চোখে ছিল অহংকারের ছাপ। কিন্তু সে জানত না, এই আগুনই ইতিহাসে আল্লাহর এক মহান নিদর্শন হয়ে থাকবে। এক বিশাল আগুন জ্বালানো হল। আগুন এত বড় ছিল যে কাছেও যাওয়া যাচ্ছিল না। ভয়ঙ্কর মুহূর্ত। চারদিকে তখন উত্তেজনা আর আতঙ্কের ছায়া। নমরুদের সৈন্যরা ইব্রাহিম আলাইহিসসালামকে শক্ত দড়ি দিয়ে বেঁধে ফেলল। কিন্তু আশ্চর্যের বিষয়, তার মুখে ছিল না কোনো ভয়, ছিল শুধু শান্ত বিশ্বাস। মানুষ দূর থেকে তাকিয়েছিল নিঃশ্বাস বন্ধ করে। কারো চোখে দয়া, কারো চোখে ভয়। আবার কেউ ভাবছিল, এবার আর বাঁচার কোনো পথ নেই। বিশাল আগুন তখন দাউ দাউ করে জ্বলছে। শিখাগুলো আকাশ ছুঁয়ে উঠছিল। তাপ এত বেশি ছিল যে কেউ আগুনের কাছে যাওয়ার সাহস পাচ্ছিল না। তাই তৈরি করা হলো এক বিশাল চরকি। ইব্রাহিম আলাইহিসসালামকে সেই চরকিতে বসানো হলো। সৈন্যরা প্রস্তুত হলো তাকে আগুনে নিক্ষেপ করার জন্য। চারদিকে নেমে এলো ভয়ঙ্কর নীরবতা। এক মুহূর্ত, তারপর চরকি ছেড়ে দেওয়া হলো। ইব্রাহিম আলাইহিসসালামকে ছুঁড়ে ফেলা হলো সেই লেলিহান আগুনের দিকে। জনতা আতঙ্কে তাকিয়ে রইল। সবাই মনে করল, আজ সব শেষ, আজ আর কোনো রক্ষা নেই। কিন্তু কেউ জানত না, ঠিক এই মুহূর্তেই শুরু হতে যাচ্ছে এক অলৌকিক ঘটনা। আল্লাহ আদেশ দিলেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল এবং নিরাপদ হয়ে যাও। দাউ দাউ করে জ্বলছিল বিশাল অগ্নিকুণ্ড। ইব্রাহিম আলাইহিসসালাম তখন আগুনের মাঝখানে, কিন্তু তার হৃদয়ে ছিল অটুট বিশ্বাস। তিনি জানতেন, আল্লাহ কখনো তার বান্দাকে একা ছেড়ে দেন না। আগুন জ্বলছিল, কিন্তু ইব্রাহিম আলাইহিসসালামের জন্য তা হয়ে গেল শান্ত বাগান। মানুষ অবাক হয়ে দেখল, তিনি আগুনের মধ্যে সম্পূর্ণ নিরাপদ। কোনো ক্ষতি হয়নি, একটি চুলও পুড়েনি। নমরুদের সব অহংকার ভেঙে গেল। সে বুঝল, আল্লাহর সামনে সে কিছুই না। এই ঘটনা প্রমাণ করল, আল্লাহ চাইলে আগুনও তার আদেশ মানে। এই গল্প আমাদের শেখায়, যদি তুমি সত্যের পথে থাকো, আল্লাহ তোমাকে এমনভাবে রক্ষা করবেন যা কল্পনাতেও আসবে না। প্রশ্ন হল, আমরা কি সেই ঈমান রাখতে পারি? কমেন্টে আল্লাহু আকবার লিখে জানাও। ভিডিওটি শেয়ার করো সত্য ছড়িয়ে দেওয়ার জন্য।